সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বিপুল সাহিত্য সৃষ্টির একটি বড় অংশ জুড়ে রয়েছে ছোটদের জন্য রচিত তার নানা রঙের রচনাগুলি। সেখানে তিনি চিরযুবা, সেখানে তিনি চিরজীবী, অনন্য এবং অন্যতম অগ্রগণ্য। যেসব ছোটরা ছেলেবেলায় নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখার স্বাদ পেয়েছে, বড় হয়েও তারা ভুলতে পারেন না তার মধুর স্মৃতি। ফিরে ফিরেই এসব লেখা তারা পড়তে চান, আর পড়তে পড়তেই ফিরে যেতে চান নিজেদের সোনালী শৈশবে, দুষ্টুমি আর দস্যিপনা, কৌতুক আর কল্পনা, আনন্দ আর আবেগ ভরা কৈশোরের উজ্জ্বল উচ্ছল দিনগুলিতে। আমার আজকের নিবেদন পেঁচা ও পাঁচু গোপাল। কাহিনী নারায়ণ গঙ্গোপাধ্যায়। ছেলেবেলা থেকেই পাঁচু গোপালের দুর্দান্ত বৈজ্ঞানিক কৌতূহল। না হয়ে যায় কোথায়, 3 দিন 3 রাত পাঁচু ঠাকুরের দোরগোড়ায় ধর্ণা দিয়ে তবে পাঁচু গোপালের আবির্ভাব। যখন জন্মেছিল তখন তার হাত পা ছিল কাঠির মতো সরু সরু, 3 নম্বরই ফুটবলের মতো তার মস্ত মাথাটাই চোখে পড়তো তখন। আরও কি আশ্চর্য, পুরো একটি বছর মাথায় একগাছা চুলও গজায়নি পর্যন্ত। প্রতিবেশীর কাছে পাঁচু গোপালের গুণ বর্ণনা করতে গিয়ে হাপুস হুপুস করে কেঁদেই সারা হয়ে যেতেন ক্ষেমংকরী পিসিমা। আহা, পাঁচু আমাদের ক্ষণজন্মা, এখন বড়াতে টিকলে হয়। ওর মাথায় কেন চুল গজায়নি জানো? বাছার মাথায় এত বুদ্ধি যে সেই বুদ্ধির গরমে আর চুল গজাতে পারেনি। সাক্ষাৎ পাঁচু ঠাকুর আমাদের ঘরে জন্মেছেন গো, এসব তারই নীলে। আবেগের চোটে শেষ পর্যন্ত ক্ষেমংকরী পিসিমার হিক্কা উঠতে থাকে। তখন পাড়াপড়শিরা তার মাথায় জল ঢেলে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। তারপর অনেক দিন পার হয়ে গেছে, আগ্নেয়গিরির আগুন একদিন ঠান্ডা হয়ে গেছে। পাঁচু গোপালের মগজ তো কোন ছাড়, যথাসময়ে সে মাথায় উলুবনের মতো চুল গজিয়েছে। শুধু গজায়নি, সে চুল ছাড়তে এখন পাঁচু গোপালের কড়কড়ে নগদ 2টি করে টাকা খরচ। আর জুৎসই করে টেরি বাগাতে কোন না 2টি ঘন্টা দৈনিক কাবার হয়ে যায় তার। আর ওই টেরি বাগাতে গিয়েই যত ঝামেলা, রোজ স্কুলে লেট হয়ে যায়, লেট হতে হতে একেবারে ফেল, ট্রেন নয় ম্যাট্রিকুলেশন। পাক্কা 3টি বার ঠক্কর খেয়ে পাঁচু গোপাল এখন বৈজ্ঞানিক গবেষণায় রত। পোকা মাকড়, টিকটিকি, আরশোলা পাখি, এইসব তার গবেষণার বিষয়। আর সে গবেষণার চোটে স্বয়ং ক্ষেমংকরী পিসিমারই হাঁড়ির হাল। কুড়োজালির মধ্যে হাত দিয়েছেন, ফরফর করে এক ঝাঁক আরশোলা উড়ে বেরিয়ে কড়কড়ের ঠ্যাঙে তার গায়ে হাঁটতে শুরু করলো। পিসিমার তো হাই মাই চিৎকার। পাঁচু তার ঝুলির মধ্যে আরশোলা পুষতে চেয়েছিল, আর একবার ঘরে ঢুকতে গিয়ে দেখলেন চারদিকের দেওয়ালে সুতা বাঁধা 7-8টা জ্যাংটো টিকটিকি ঝুলছে। এ কি রে মুখ পোড়া, এ কি? পিসিমা চেঁচিয়ে উঠলেন। একগাল হেসে পাঁচু বললে, ঘাবড়াচ্ছ কেন পিসিমা? দিব্যি বিনা পয়সার ঘড়ি, সারাদিন টিকটিক করবে। তোর ঘড়ির নিকুচি করেছে আনমুখ। হাতের কাছে একটা ধামা কুড়িয়ে পেয়ে তাই নিয়ে পাঁচুকে তাড়া করলেন ক্ষেমংকরী পিসিমা। কিন্তু যে ছেলে ছাই চাপা আগুন, তাকে ধামা চাপা দেওয়া কি অতই সস্তা? রামচন্দ্র। ততক্ষণে তুফান মেল আসানসোল পার, মানে পাঁচু গোপাল বেমালুম ভ্যানিশ। ক্ষেমংকরী পিসিমার পাঁচু গোপাল আর পাঁচু গোপালের ক্ষেমংকরী পিসিমা, ত্রিসংসারে দুজনের আপন বলতে আর কেউ নেই। পাঁচু জন্মাবার অল্প কয়েক বছর পরেই ওর বাবা মা মারা গেলে নিঃসন্তান বিধবা পিসিমাই পরম যত্নে পাঁচু গোপালকে মানুষ করে আসত। হাওড়া বাজে শিবপুরে বলাই ঢ্যাং লেনে ক্ষেমংকরী পিসিমার বাড়ি। পিসিমা পূর্বজন্মে বোধহয় গোটা কয়েক হাঁড়ি চাচা ভাজা খেয়ে থাকবেন, তাই এই জন্মে একেবারে মক্ষম গলা নিয়ে জন্মেছেন। গলা থেকে তো আওয়াজ বেরোয় না, বেরোয় নিনাদ। আচমকা সে চিৎকার কানে গেলে রোগা পটকা লোকের হার্ট ফেল হয়ে যেতে পারে। লোকে বলে ওই গলা আছে তাই বাঁচোয়া। ক্ষেমংকরী পিসিমা সাক্ষাৎ যক্ষী বুড়ি, তার টাকায় ছাতা পড়েছে, আতপেটা খেয়ে কারি কারি টাকা জমিয়েছে বুড়ি। এই গলা দিয়েই পিসিমা সে টাকা পাহারা দেন। পিসিমা মরলে সে টাকা লাগবে পাঁচু গোপালের ভোগে। কিন্তু তার আগেই যা অবস্থা, পিসিমাকে জেরবার করে ফেলেছে পাঁচু গোপাল। ব্যাপার আর কিছুই নয়, সেরেপ সেই বৈজ্ঞানিক কৌতূহল। পাঁচু গোপাল বায়না ধরে বসেছে,
সে প্যাঁচা পুষবে। কথাটা শুনে আধ ঘন্টা প্যাঁচার মতো মুখ করে বসে থেকেছেন ক্ষেমংকরী পিসিমা। পাগল না পাহাড়ওয়ালা, পাঁচু গোপাল নাছোড়বান্দা। ওরে গুমুক্কা, এ কি বুদ্ধি তোর? প্যাঁচা কি কেউ পোষে? শীষ দেয় না, রাখারে না, শুধু রাত দুপুরে হুদুম দুম করে এমন বিটকেল আওয়াজ ছাড়ে যে আত্মারাম খাঁচা ছাড়া। না না, ওসব চলবে না, ক্ষেমংকরী পিসি ঘোষণা করলেন। পাঁচু গোপালের মুখে চোখে ফুটে বেরিয়েছে গভীর একটা সংসার বৈরাগ্য। প্যাঁচা পুষতে দেবে না? বেশ ভালো কথা, আমিও তাহলে ছাই মেঘে সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যাব। এ সংসারে কেই বা কার? শুনে কেঁদে ফেলেছেন ক্ষেমংকরী পিসিমা। ওই রে অমন অলক্ষণে কথা বলিস নি, সংসারে তুই আমার, আমি তোর। সন্ন্যাসী হয়ে তোর কাজ নেই বাবা, তোর চাক মুখে একরাশ দাড়ি দেখলে আমি সইতে পারবো না। তুই প্যাঁচা পোষ বাবা, বাদুর পুষতে পারিস, চামচিকে পুষলেও আপত্তি নেই। দোহাই বাপধন পাঁচু গোপাল, সন্ন্যাসী হোসনি। এতক্ষণে একগাল হেসেছে পাঁচু গোপাল, তারপর লম্বা একটা শীষ দিয়ে বেরিয়ে পড়েছে প্যাঁচার সন্ধানে। জোগাড় করতে অবশ্যই খুব কষ্ট হয়নি। গলির মোড়ের বিড়িওয়ালা এজলাস মিয়াকে 8 ঘন্টা পয়সা দিতেই একটা প্যাঁচার বাচ্চা এনে দিল দমদমা থেকে। নতুন কেনা খাঁচায় নতুন প্যাঁচার ছানা নিয়ে বিজয় গর্বে ঢুকলো পাঁচু গোপাল। পিসিমা পিসিমা, ক্ষেমংকরী পিসিমা তখন কুড়োজালি জব্বার নাম করে চোখ বুজে টাকার হিসাব করছিলেন। পাঁচুর ডাকে চমকে উঠলেন। কি রে মুখ পড়া, হয়েছে কি? অমন চেঁচাচ্ছিস কেন? পিসিমা, চিড়িয়া আ গিয়া। আনন্দের চোটে পাঁচুর মুখ দিয়ে হিন্দি বেরিয়ে পড়ল। চিড়ে? আবার চিড়ে দিয়ে কি হবে? এই তো একটু আগে এক ধামা মুড়ি মুড়কি খেয়ে গেলি। বলতে বলতে খাঁচার দিকে নজর পড়লো পিসিমার। ও গো মা গো, এটা আবার কি গো? ও গো, এটা প্যাঁচা গো, চিড়ে নয়, চিড়ে নয়, এটাই চিড়িয়া গো। পিসিমার স্বরের অনুকরণে জানালো পাঁচু গোপাল। মদন, মুখ কুচকে পিসিমা বললেন, তোর চিড়ে মুড়ি তুই নিয়ে ধুয়ে খা, ওসব অনাছিষ্টি কাণ্ডের মধ্যে আমি নেই। এবার পাঁচু গোপাল লেগে গেল তার চিড়ে মুড়ি অর্থাৎ চিড়িয়া মানে প্যাঁচার পরিচর্যায়। আহা কি রূপ! রূপে একেবারে চারিদিকে অন্ধকার করে রেখেছে। সারা গায়ে ছাই রঙের পালক ফুলে ফুলে আছে, থ্যাবড়া গোল মুখ, ধারালো ঠোঁট, সমস্ত মুখটায় এমন বিচ্ছিরি বিরক্তি যে মনে হয় প্যাঁচাটা বুঝি এইমাত্র 1 গেলাস চিরতা খেয়ে এসেছে। আফিংখোরের মতো সারাটা দিন বসে বসে ঝিমুচ্ছে। এক আধবার যখন চোখ মেলছে তখন ভাটার মতো সেই চোখ দেখে হৃদকম্প হচ্ছে লোকের। কেউ কাছে গিয়ে ঝিমুনি ভাঙানোর চেষ্টা করলেই খ্যাঁচ খ্যাঁচ করে এক ঠোকর, একেবারে রক্তারক্তি কাণ্ড। তারপর তার আসল পরাক্রম প্রকাশ পায় রাত্রিবেলায়। হুদুম দুম হুদুম দুদুম, সারা রাত সে ভুতুরে চিৎকার ছাড়ে। দুটো আগুনের গোলার মতো চোখ তার জল জল করে। খাঁচার মধ্যে সে পাখা ঝাপটে ঝাপটে উঠতে চেষ্টা করে। আর সারাদিন ধরে যেসব আরশোলা, ব্যাঙ আর টিকটিকি পাঁচু তার খাঁচায় জোগাড় করে রেখেছে, একটার পর একটা সেগুলোই সে গিলতে থাকে টপাটপ করে। একদিন খেপে ওঠেন পিসিমা। গেরস্ত বাড়িতে একই সৃষ্টি ছাড়া কাণ্ড গো, 7 জন্মে এমন কথা কেউ শুনেছে? ও জমের অরুচি প্যাঁচাকে বাড়ি থেকে আজ বিদায় করে ছাড়বো। পাঁচু আতকে ওঠে। সর্বনাশ, বলছো কি পিসিমা? প্যাঁচা তাড়াবে? তাড়াবো না? প্যাঁচা আমার কোন নাচ জামাই শুনি? মা গো, কি বিদিকিচ্ছিরি ডাক, শুনলে ভূত পালায়। না, প্যাঁচা আমি বাড়িতে রাখবো না। পিসিমা, ছি ছি। পাঁচুর গলা হঠাৎ গম্ভীর। জানো প্যাঁচা কে? কে আবার? দুনিয়ার অখাদ্য জন্তু। পিসিমার প্রত্যুত্তর, না পিসিমা, তা নয়। পাঁচু থিয়েটারি ভঙ্গিতে বলতে থাকে, তুমি কি জানো না পিসিমা, প্যাঁচা লক্ষ্মীর বাহন। যদি প্যাঁচাকে তাড়িয়ে দাও, লক্ষ্মী এসে কোথায় বসবেন? বরং প্যাঁচা ঘরে থাকলে তার পিঠে চেপে থাকবেন একদম অচলা। এমন সুযোগ হেলায় হারিও না পিসিমা, সাদা লক্ষ্মী পায়ে ঠেলো না। অকাট্য যুক্তি। খানিকক্ষণ মাথা চুলকে পিসিমা দেখলেন এর প্রতিবাদ করা যাবে না। অগত্যা মনে মনে প্যাঁচার মৃত্যু কামনা করতে করতে পিসিমা ছাদে ঘুঁটে দিতে চললেন। পেছনে পাঁচু শীষ দিতে দিতে প্যাঁচাকে শোনাতে লাগলো, পড়ো বাবা আত্মারাম, নিতাই গৌর রাধে শ্যাম।
পেঁচা, পাঁচু ও পিসিমার এমনি সুখে দুঃখে যখন দিন কাটছিল, তখন ঘটনাস্থলে গুরুপুত্রের আবির্ভাব হলো। 7 পুরুষ আগে ক্ষেমংকরী পিসিমার কোন এক আত্মীয় গুরুপুত্রের কোনো পূর্বপুরুষের কাছে দীক্ষা নিয়েছিলেন। সেই সুবাদে বছরে একবার এই গুরুপুত্রদের আবির্ভাব হয়। 10টি টাকা, একজোড়া ধুতি আর পর্বত প্রমাণ খাওয়া দাওয়া করে তাঁরা বিদায় নেন। ক্ষেমংকরী পিসিমা মনে মনে বিরক্ত হন, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারেন না। হাজার হোক গুরুর বংশ, তাকে চটানো মানেই গোক্রসাপের ল্যাজ দিয়ে কান চুলকানো। কখন ফোঁস করে অভিসম্পাদ দিয়ে বসবে, ব্যাস তাহলেই সর্বনাশ। সন্ধেবেলা দর্শন দিলেন গুরুপুত্র। এর আগে যে বুড়ো আসতেন, এ তাঁর ছেলে। বুড়ো গুরু মানুষটি মোটের ওপর মন্দ ছিলেন না, গত বছর তিনি মারা গেছেন। তাই এবার তার ছেলে এসেছে বার্ষিক প্রণামী আদায়ের ফিকিরে। ছেলেটির চেহারা দেখলেই বোঝা যায় 1 নম্বরের পাখোয়াজ। বছর 18-29 বয়স হবে। মাথার টেরি কায়দাটি এমন নিপুণ যে পাঁচু গোপালও লজ্জা পায়। নাকের নিচে বাটারফ্লাই গোঁফ, কানে সিগারেট গোজা। এসেছে দিব্যি রসকলি কেটে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে বাড়ি ঢুকলো, যেন সাক্ষাৎ বৃন্দাবনের গোসাই। গুরুপুত্রকে দেখেই ক্ষেমংকরী পিসিমার মেজাজ খিচড়ে গেছে, কিন্তু আর কি করেন, মহাসমাদরে বসালেন। হাজার হোক গুরুপুত্র, গোক্রসাপ না হোক, তার ল্যাজ তো বটেই। গুরুপুত্র বয়সে পিসিমার চাইতে 40 বছরের ছোট, কিন্তু কি আসে যায়, গোকরোর ল্যাজ কিনা। কান থেকে সিগারেট নামিয়ে সেটাকে ধরালো, তারপর কায়দা করে এক মুখ ধোয়া ছেড়ে বললে, কই হে ক্ষেমংকরী, এবার সেবার ব্যবস্থা করো। পিসিমার পিত্তি চলে গেল, তবু গলবস্ত্র হয়ে সবিনয়ে বললেন, কি সেবা হবে বাবা? পোলাও আর পাঁঠার কালিয়া, যাও চটপট, ভারী খিদে পেয়েছে। পিসিমা বললেন, সে কি ঠাকুর, আপনি তো বৈষ্ণবের সন্তান, পাঁঠার কালিয়া খাবেন কি করে? আমি বরং কাঁচকলার কারি তৈরি করে দিচ্ছি। ড্যাম ইয়োর কাঁচকলার কারি, তেরে উঠলেন গুরুপুত্র। ওসব কাঁচকলা ফাঁচকলার মধ্যে আমি নেই। পাঁঠার কালিয়ায় একটু তুলসী পাতা ফেলে দিও, তাহলে তা শুদ্ধ হয়ে যাবে। একদম মালসা ভোগ, যাও দেরি করো না, হারিয়াপ। হারিয়াপ শুনে হাড়ির মতো মুখ করে পিসিমা উঠে গেলেন। ইচ্ছে করছিল পাঁঠার নয়, মুড়োর ঝাঁটার কালিয়া খাইয়ে দেন, কিন্তু হাজার হোক। পাঁচু গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে গুরুপুত্রের লীলা দেখছিল। এবার গুরুপুত্র তার দিকে মনোনিবেশ করলেন। এই, তোর নাম কি রে? পাঁচু গোপাল। পাঁচু গোপাল? গুরুপুত্র দাঁত খেঁচিয়ে বললেন, পাঁচু না পেঁচো? যা তোর মুখের স্ত্রী, তুই আবার পাঁচু গোপাল? নে চলে আয়। গুরুপুত্র একখানি পা পাঁচুর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, টেপ। টিপবো? হ্যাঁ হ্যাঁ টিপবি বই কি, গুরুর পা টিপলে স্বর্গে যাবি। নে চলে আয়, দেরি করিস নি। গুরুপুত্র আবার মুখ ভরা সিগারেটের ধোঁয়া ছাড়লেন। পেঁচোর মতো মুখ করে পাঁচু পা টিপতে বসলো। মনে মনে স্বগতোক্তি করলেন, আচ্ছা দাঁড়াও, পা টেপানো তোমার বার করে ছাড়বো, তবে আমি পাঁচু গোপাল। সেই দিন মাঝরাত্রে গুরুপুত্রের হাউমাউ চিৎকারে পিসিমা লাফিয়ে উঠলেন। পাড়ার লোকজন লাঠি ঠ্যাঙা নিয়ে তেড়ে এলো, হই হই কাণ্ড। রাত্রিরে পেঁচাটাকে কে ছেড়ে দিয়েছিল কে জানে। গুরুপুত্র যেই গুটি গুটি ঘর থেকে বেরিয়েছেন, অমনি কোত্থেকে এসে সেটা তাকে আক্রমণ করেছে। দুটো জল জলে আগুনের মতো চোখ দেখে আর মাথার উপর 3টে ঠোকর খেয়েই একবার চিৎকার ছেড়ে তার পতন ও মূর্ছা। মাথায় 10 বালতি জল ঢালার পর তবে তার চৈতন্য হলো। গোঙাতে গোঙাতে তখনও বলছেন, ভূত 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 না, প্যাঁচা, পাঁচুর প্যাঁচা। পিসিমা জানালো, হ্যাঁ প্যাঁচা? ভদ্রলোকের বাড়িতে প্যাঁচা? গুরুপুত্র উঠে বসলেন। হ্যাঁ পোষা। আবার সবাই জ্ঞাপন করলেন পিসিমা। পোষা? প্যাঁচা কেউ পোষে? গুরু চেঁচিয়ে উঠলেন, তাড়িয়ে দাও। একটু হলেই আমার মহাপ্রাণ বেরিয়ে গিয়েছিল। পাঁচুর পোষা প্যাঁচা বাবা, ও লক্ষ্মীর বাহন, ওকে তাড়াতে পারবো না। বেজার মুখে পিসিমা বললেন, তবে ওটাকে অন্তত খাঁচায় আটকাও। গুরুপুত্র বললেন, নইলে এ বাড়িতে এক দণ্ড আমি থাকবো না, অভিসম্পাদ দিয়ে চলে যাব। অভিসম্পাদ? পিসিমা শিউরে উঠলেন। গোগ্র সাপের ল্যাজ খেপে উঠেছে। ভয়ে ভয়ে বললেন, বাবা প্যাঁচু, তোর প্যাঁচা সামলা। পাঁচু নীরবে দেখছিল ব্যাপারটা। মন্দ হয়নি,
পা টেপানোটা আদায় করা গেছে সুদে আসলে। পেঁচাটার দিকে হাত বাড়িয়ে ডাকলো, আয় 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 আত্রাম, চু চু। পেঁচাটা উড়ে এসে তার হাতে বসলো। কিন্তু গুরুপুত্তুর কেন পেঁচাকে সামলাতে বলেছিলেন তার উত্তর পাওয়া গেল পরের দিন সকালবেলায়। ভোরবেলা ঘুম থেকে উঠে তার টিকিও দেখা গেল না, আর সেই সঙ্গে দেখা গেল না পিসিমার বাক্সের নগদ 300 টাকা, একরাশ বাসন আর পাঁচু গোপালের একজোড়া নতুন সিল্কের পাঞ্জাবিও উধাও। বুক চাপড়ে কাঁদতে লাগলেন পিসিমা। হায় হায়, পেঁচাই ঠিক বলেছিল রে, কেন পেঁচাকে খাঁচায় বন্ধ করতে গেলাম। হায় হায়, পেঁচাই আমার ঘরের লক্ষ্মী, কেন পেঁচাকে আটকাতে বললাম। 1 বছর পরের কথা। হাথরাস জংশন। ওয়েটিং রুমের এক প্রান্তে বসে মথুরার ট্রেনের প্রতীক্ষা করছিলেন পিসিমা আর পাঁচু গোপাল। তীর্থ করতে এসেছেন তারা। পাঁচুর হাতের ওপর পেঁচা ধ্যানস্থ হয়ে বসে আছে। ওয়েটিং রুমের আর এক পাশে দাড়িওয়ালা এক সাধু বাবা একদল গ্রাম্য লোককে উপদেশ দিচ্ছেন। কারো হাত দেখছেন, কাউকে তাবিজ দিচ্ছেন, কাউকে বিতরণ করছেন ধর্মোপদেশ। দুটি একটি করে টাকা জমছে পায়ের কাছে। বেশ ব্যবসা ফেলেছেন সাধু বাবা, কিন্তু কেমন যেন খটকা লাগছে পিসিমার। সাধু বাবার গলাটা যেন চেনা, কোথায় শুনেছেন। কিছুতেই মনে করতে পারলেন না, কিন্তু পেঁচাটার মনে পড়ল। ওয়েটিং রুমটার ওপর থেকে দিনের আলো নিভে গিয়ে যেই ছিল সন্ধ্যার অন্ধকার, অমনি গা ঝাড়া দিয়ে উঠল পেঁচাটা। চোখ দুটো দপদপ করে জ্বলে উঠল তার। তারপর হঠাৎ ফড়াৎ করে উড়ে গিয়ে প্রচণ্ড বেগে কয়েকটা ঠোকর মারল সাধু বাবার মাথার উপরে। সাধু হাই মাই করে উঠলেন। হট্ট করে ভরে গেল ওয়েটিং রুম, আর সেই গোলমালেন সাধু বাবার নকল গোপদারি খসে গিয়ে বেরিয়ে পড়ল গুরুপুত্তুর। পুলিশ এসে পড়ল। সাধুর ঝোলা থেকে বেরোলো শীতকাঠি, সেই সঙ্গে এক গাদা চোরাই মাল। 2 শিষ্য সঙ্গে ছিল, তারাও ধরা পড়ল। জানা গেল তারা এই অঞ্চলের 2 নাম করা দাগি চোর। পেঁচা ততক্ষণে ভালো মানুষটির মতো পাঁচু গোপালের হাতে এসে বসেছে। সম্প্রতি ইউপি গভর্নমেন্ট ক্ষেমঙ্করী পিসিমাকে একখানা চিঠি দিয়েছেন। সেই চিঠিতে জানানো হয়েছে 3টে নাম করা চোরকে ধরিয়ে দেওয়ার জন্য পাঁচু গোপালের পেঁচাকে একটা সোনার মেডেল আর 1 বাক্স নেংটি ইঁদুর পুরস্কার দেওয়া হবে। পেঁচা ও পাঁচু গোপাল গল্পটি এখানেই শেষ হলো। কাহিনী নারায়ণ গঙ্গোপাধ্যায়। গল্পটি কেমন লাগলো এবং গল্প পাঠ কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম আরেকটি নতুন গল্প নিয়ে ফিরে আসছি পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।